আমাদের বেলঘরিয়া, আমাদের যেটা প্রচারিত নাম, এই বেলঘরিয়া ফ্লাইওভার, অর্থাৎ বেলঘরিয়া রেলের ব্রিজ। সেই রেলের ব্রিজ তাদের স্ট্রেনদেন করার জন্য এর আগে বলেছিল 7টা নষ্ট হয়ে গেছে, গার্ডার নষ্ট হয়ে গেছে। সেই কাজের জন্য আমরা এই প্রথমে এসেছিলাম, আমাদের সঙ্গে সাধারণ মানুষ এসেছিল। তার কারণ সাধারণ মানুষ এর সঙ্গে জড়িয়ে, লাখো লাখো মানুষ। তো সেখানে একটা সময় দিয়েছিল, কিন্তু সময়টা পার হয়ে গেছে। কিন্তু তারপরেও এক্সটেন্ড করছে। যে ব্রিজের উপরের কাজ হয়েছে, তাহলে ল্যান্ডিং যেখানে আছে দুপাশে, সেই ল্যান্ডিং এর কাজটাকে স্ট্রেনদেন করতে হবে। সেই স্ট্রেনদেন করার জন্যই আজকে বেরোনো হয়েছে। সেখানে অনেক দোকান তাকে খুলতে হবে। এটা খুব দুঃখজনক, গরিব মানুষ, কিন্তু তাহলেও মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের প্রাণ বাঁচাবার জন্য আমরা বেরিয়েছি। তাদেরকে বলছি এটা খুলে দিল, এবং সেটা খুলে ফেলবেন। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চলে এসেছেন, সর্বদলীয় সমস্ত লোকেরা চলে এসেছেন, সাধারণ মানুষ চলে এসেছেন, বিডব্লিউডি রয়েছেন, বিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, অফিসাররা রয়েছেন। তারা বলছেন আমরা মাইকিং করব, আর আগে জানান দেওয়া যে কোথা থেকে কোথায় ফাঁকা করতে হবে। সেই ফাঁকাটা ডিমার্কেশন হয়ে গেছে, সেটা করার পরে কাজটা শুরু হবে। কবে থেকে নাগাদ কাজ শুরু হতে পারে? কাজটা শুরু হবে মানে ধরে নিন আর 10 দিন বাদে। আর ওনারা 2 মাস সময় নিয়েছে কাজ শেষ করে দেবে। এই যে এই ব্রিজটা বন্ধ থাকার ফলে 2 নম্বর রেল গেট, 4 নম্বর রেল গেট, 3 নম্বর রেল গেট যেভাবে জ্যাম হচ্ছে, তাতে প্রায় দিনই ট্রেন বিঘ্ন করছে, ট্রেন চলাচল করতে পারছে না। আমি বলি সেটা, সেই সব মানুষের মধ্যে আমিও একজন। আজকে আমিও আসতে পারছিলাম না, প্রচুর লাইন পড়ে গেছে। আমি সবটাই আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু বাস্তবে সেটাকে করা মুশকিল। যেমন ধরুন, ট্রেন তো বন্ধ করা যাবে না। আমাদের একটা বড় এখানে স্টেশন, আমাদের শিয়ালদা ডিভিশনে, তাদের প্রচুর ট্রেন যাওয়ার পরে পরে 3 মিনিট 4 মিনিট পরে আরেকটা ট্রেন আসছে, আবার গেট বন্ধ করতে হচ্ছে। এই সমস্যাটা রয়েছে। এই ব্রিজটা হলে পরে সেই সমস্যাটা, কিন্তু এই ব্রিজের জন্যই সমস্যাটা হচ্ছে। এটা চেষ্টা করবো, আমরা সব জায়গায় রেটকে বলেছি, সবাইকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যাতে করে। কবে নাগাদ কাজ শুরু হতে পারে? কাজ এই দিন 15-র মধ্যে শুরু হয়ে যাবে। সামনে বর্ষা, এর মধ্যে কি কাজ না, এই কাজটা বর্ষার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এখানে একটা ছাদ আছে, উপরে ব্রিজের তলায় কাজটা হচ্ছে, তো ওটা নিয়ে কোনো একটা প্রবলেম, বর্ষাটা প্রবলেম হবে না। প্রবলেম হবে সাধারণ মানুষগুলো, সেটা আমাদের মেনে নিতে হবে। পিডব্লিউডি, পৌরসভা, আপনারা সবাই মিলে এই যে ব্রিজ পরিদর্শন ওপার থেকে এপার, কি কারণে? প্রথম কথা হচ্ছে যে জানুয়ারি মাসের 4 তারিখে সম্ভবত ব্রিজটা বন্ধ হয়, আর সেইটা আজকে পিডব্লিউডি এই জায়গাগুলো ইন্সপেকশন করছে, মানে মানুষের সুরক্ষার জন্য। এইটা প্রথম একটু বোঝার দরকার আছে। বন্ধটা কেন? মানুষের সুরক্ষার জন্য। তার জন্য কিছু দোকান পড়েছে, মানে ভাঙা পড়বে, তারা 2 মাসের জন্য অন্য কোথাও শিফট হতে পারে, কিন্তু দোকানগুলো, ঘরগুলো খালি করে দিতে হবে। পিডব্লিউডি নাহলে কাজ করতে পারবে না। তাই আমি দোকানদারদের সকলকে অনুরোধ করেছি, আপনারা 2 মাসের জন্য খালি করে দেবেন, এবং 2 মাস পর আপনারা নিজ নিজ জায়গাতে, যারা যারা যেই জায়গাতে ছিল তারা সেই জায়গাতেই বসবে। এই যে ব্রিজের কাজ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে 2 নম্বর রেল গেট, 3 নম্বর রেল গেট, 4 নম্বর জ্যাম জট হয়ে যাচ্ছে, যেটা পুলিশ প্রশাসন ঠিকভাবে পরিচালনা করতে পারছে, যার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা মানুষকে এই দৈনন্দিন হিসেবে এটাকে আরো তাড়াতাড়ি করার দরকার না? সেই জন্য আমরা প্রথমে রেলের ডিআরএম অফিসে, ডিআরএম এর সঙ্গে আমরা দেখা করি, তাদের অনুরোধ জানাই, তাদের চিঠিও দিয়ে এসেছি। ওনাদের পোর্শনটা সম্ভবত ওনারা শেষ করে দিয়েছেন। এখন পিডব্লিউডির কাজ। আপনি ঠিকই বলেছেন, রোজ জ্যাম হচ্ছে, রোজ। সব থেকে বড় কথা হচ্ছে স্কুল খুলে গেছে, বাচ্চাগুলো গাড়ি নিয়ে, আমি দেখছি আজকে প্রায় 1/2 কিলোমিটারের মতো রাস্তায় জ্যাম রেলগেটের জন্য। তা আমি অনুরোধ জানাবো পিডব্লিউডিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে তাড়াতাড়ি সুরক্ষা, পাশাপাশি সুরক্ষাটাকেও মাথায় রেখে এই কাজটা সম্পন্ন করা।